Hello, my dear students. Good morning. I hope all of you are fine and staying at home and doing great at home. So, students, I'm going to take your English class of class 3. আমরা গত কিছু পাঠে কিভাবে ইংরেজিতে কাউকে ইন্ট্রোডিউস করাতে হয় তা শিখেছি। যেমন কিভাবে একজন শিক্ষার্থী নিজেকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করিয়েছে, আমরা কিন্তু গত পাঠে দেখেছি। আমরা দেখেছি কিভাবে একজন শিক্ষক নিজেকে ইন্ট্রোডিউস করিয়েছে। আর আজকের পাঠটি বেশ মজার। আজকের পাঠে আমরা আমাদের পছন্দের কোনো ব্যক্তির কথা ভাবব এবং তার কিছু তথ্য, যেমন তার নাম, তার বয়স, তিনি কি করেন, এই তথ্যগুলো ব্যবহার করে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। My dear students, please take your English for Today book and open the page at 5. Students, first we will go for the activity A. In activity A, it says, think about a person you know. Draw a picture of the person, complete the table. অর্থাৎ এই যে একটা খালি বক্স আমরা দেখতে পাচ্ছি, এই বক্সে আমরা আমাদের পরিচিত কোনো ব্যক্তিকে আঁকব এবং তার তথ্য ব্যবহার করে আমরা একটি টেবিল কমপ্লিট করব। আমি কিন্তু মনে মনে একজনকে ভেবে ফেলেছি। তোমরা কি তাকে দেখতে চাও? চলো দেখি। দেখো তো আমি মনে মনে কার কথা ভেবেছি। তিনি সাদা অ্যাপ্রন পরে আছেন আর তার গলায় ঝুলছে একটা স্টেথোস্কোপ। তাহলে তিনি কি হতে পারেন? ঠিক বলেছো, তিনি একজন ডক্টর। ভেরি গুড। আমি যাকে কল্পনা করেছি তার নাম হলো রিমা। তার বয়স হচ্ছে 30 বছর। দেখে বোঝাই যাচ্ছে তার জব বা তিনি কি করেন, তিনি একজন ডক্টর। আর তার ওয়ার্ক প্লেস কোথায়? একজন ডক্টর কোথায় কাজ করেন জানো তোমরা সবাই? আমি জানি, তিনি হসপিটালে জব করেন। অর্থাৎ তার ওয়ার্ক প্লেস হচ্ছে হসপিটাল। তাহলে চলো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে নিচে দেয়া বক্সটি কমপ্লিট করি। দেখো এখানে দেয়া আছে নেম। আমি যাকে ভেবেছি তার নাম রিমা ইসলাম। তাহলে আমি নেমের জায়গায় লিখব রিমা ইসলাম। এবার তার বয়স, এজ, তার এজ 30 ইয়ার্স ওল্ড। আর তার জব দেখেই বোঝা যাচ্ছে তার জব হলো ডক্টর। আর তার ওয়ার্ক প্লেস হচ্ছে হসপিটাল। এসো আমরা এখন এই তথ্যগুলো লিখে বক্সটি কমপ্লিট করি। Students, I hope all of you have done. Let's go for the next activity. Activity B. Complete the sentences with the information from activity A. Underline he or she. তার মানে আমি যে ব্যক্তিকে ভেবেছিলাম সেই ব্যক্তির ইনফরমেশনগুলো ব্যবহার করে এবার আমরা এই যে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব। আর সাথে
একটি ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ভাবার ওই ব্যক্তিটি ছেলে নাকি মেয়ে। যদি সে ছেলে হয় তাহলে আমরা হি এর নিচে আন্ডারলাইন করব, আর যদি আমাদের ভাবনার ওই ব্যক্তি মেয়ে হয় তাহলে শি এর নিচে আন্ডারলাইন করব। যেহেতু আমি যাকে ভেবেছি তার নাম রিমা ইসলাম, মেয়ে, তাই যথারীতি আমি পরবর্তী সেন্টেন্সগুলোতে শি এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করব। তাহলে দেখো আমাদের প্রথম সেন্টেন্স, দিস ইজ, আমার ভাবনা যে ব্যক্তিটি রিমা ইসলাম, আমি এখন তার নামটি এই গ্যাপে বসাবো। দিস ইজ রিমা ইসলাম। She is 30 years old. She is a doctor. She works at a hospital. তাহলে আমি এবার এই ইনফরমেশনগুলো এই গ্যাপে রেখে সেন্টেন্সটি কমপ্লিট করব। তাহলে চলো শুরু করা যাক। দিস ইজ এর পাশে আমি লিখব তার নেম, রিমা ইসলাম। এবার নিচের লাইন, শি ইজ গ্যাপ ইয়ার্স ওল্ড। যেহেতু রিমা একজন মেয়ে সেজন্য আমরা শি এর নিচে আন্ডারলাইন করেছি, আর শি ইজ এই গ্যাপে হবে 30 ইয়ার্স ওল্ড। 30। এবার দেখো তৃতীয় সেন্টেন্স, রিমা, তাই আমরা শি এর নিচে দাগ দিব। শি ইজ এ ডক্টর, তাহলে গ্যাপে আমরা লিখব এ ডক্টর। ডক্টর। এবার দেখো সবশেষ লাইনে আছে হি অর শি ওয়ার্কস দেন গ্যাপ। তাহলে যথারীতি যেহেতু রিমা একজন মেয়ে তাই আমরা শি এর নিচে আন্ডারলাইন করব। তাহলে শি এর নিচে দাগ দিয়ে আমরা লিখব শি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল। তার ওয়ার্ক প্লেস হচ্ছে হসপিটাল। তাহলে আমরা লিখব শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল। হসপিটাল কেমন? তাহলে আমরা কি লিখেছি? আমরা যে তথ্যগুলো লিখেছিলাম বক্সে সেই তথ্যগুলো দিয়ে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো ফিল আপ করলাম। তাহলে শুরুতেই আমরা লিখেছি দিস ইজ রিমা ইসলাম, তারপর লিখেছি শি ইজ 30 ইয়ার্স ওল্ড। তৃতীয় নম্বর সেন্টেন্সে লিখেছি শি ইজ আ ডক্টর, এবং চতুর্থ লাইনে লিখেছি শি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল। ধরো এবার এই ব্যক্তিটি যদি রিমা না হয়ে কোনো ছেলে হতো, ধরো রনি কিংবা রুমন, তাহলে আমরা কোন দ্বিতীয় লাইনে কোন ওয়ার্ডটির নিচে দাগ দিতাম বলতো? হি নাকি শি? ভেরি গুড, আমরা হি এর নিচে আন্ডারলাইন করতাম। তখন আমরা লিখতাম হি ইজ 30 ইয়ার্স ওল্ড, হি ইজ আ ডক্টর, হি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল। তাহলে আমরা দেখলাম যে মেয়ে হলে আমরা শি দিয়ে শুরু করব, আর ছেলে হলে আমরা হি দিয়ে শুরু করব। তাহলে আমরা শিখলাম যদি মেয়ে হয় তাহলে আমরা শি ব্যবহার করি, আর যদি ছেলে হয় তাহলে আমরা হি ব্যবহার করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের পাঠে আমরা কিভাবে একজন ব্যক্তির তথ্য ব্যবহার করে তাকে ইন্ট্রোডিউস করানো যায় তা শিখলাম। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক, think about a person you know, draw a picture of the person, complete the table. এক্ষেত্রে তোমাদের বাড়ির কাজটা একটু সহজ করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিবারের যে কোনো একজন সদস্যের কথা চিন্তা করে তার ছবিটি এখানে আঁকবে, আর তার তথ্যগুলো ব্যবহার করে তোমরা এই টেবিলটি কমপ্লিট করবে। কেমন?
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথা, যেহেতু করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে আমাদের সকলকে বাঁচতে হবে, তাই বাড়ির বাইরে যাওয়া একেবারেই যাবে না। যদি যেতে হয় তাহলে মাস্ক পরে বের হতে হবে, আর বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলতে হবে, তাহলেই আমরা নিরাপদে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আপাতত এখানেই শেষ, আবার দেখা হবে, গুড বাই।